রেখে দেবো, এটা আমি রেখে দেবো বানিয়ে। সুন্দর হচ্ছে, এটা খুব সুন্দর হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো এখন হচ্ছে সকাল এই 9টা 10-15 মতো বাজে। মাম্মা অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করিয়ে দিইনি এখনও। আমি এই বেডটা ক্লিন করতে এসেছিলাম, সেই কারণে দেখলাম বাইরের আকাশটা এতটা সুন্দর লাগছে, চলো একটু ভিডিও করে রেখে দিই। তো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। আর এইদিকে দেখো পায়রাগুলোকে খাবার দিয়েছিলাম। মাম্মা ঘুম থেকে উঠেই তো ওর একটাই কাজ এই পায়রাগুলোকে খাবার দেওয়া। মানে ঘুম থেকে উঠবে, ওকে যদি একবার শুধু বলা হয় যে হচ্ছে পায়রাগুলো এসে বসে রয়েছে তোমার জন্য খেতে দেবে না, একবারে ঘুম থেকে উঠে যাবে। তো মাঝে মধ্যে আমি এখন এই কাজটাই ওকে বলি যে হচ্ছে সব পায়রাগুলো এসে রয়েছে, তাড়াতাড়ি উঠে যাও। এটা বললেও 1 মিনিটের মধ্যে উঠে যায়, নাহলে তো আধা ঘন্টা লাগিয়ে দেবে ঘুম থেকে উঠতে। উঠে নিয়ে ওই পাখিগুলোকে খাবার দিয়ে দিয়েছিল। অন্যান্য দিন কি হয়, ওই পাখিগুলোকে খাবার দিয়ে দেয়, তার সঙ্গে ও ওখানে ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে সকালে ব্রেকফাস্টটা করে নেয়। আমার অনেকটা মানে সহজ হয়ে যায় ওকে সকালবেলাটা খাওয়ানো। তো আজকে সকালবেলাও সেটাই হয়েছিল যে ওকে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়েছিলাম। কিছুটাও সোফার মধ্যে বসে খেয়েছিল, আর কিছুটা ওই ব্যালকানিতে দাঁড়িয়ে খেয়েছিল। সেটার আর কোনো রকমের ভিডিও করিনি। তারপর আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর মাম্মাকে এখানে ফ্রেশ করিয়ে দিচ্ছিলাম। এখন যেহেতু অনেকটা গরম, ও সকালবেলা চুলগুলো আমি বেঁধে দিই, তাহলে না পুরো গরমে ঘেমে যায়। দেখো এমনিতেই পুরো গরমে ঘেমে রয়েছে। আগে না খুব একটা চুল বাঁধতে চাইতো না, সব সময় মানে চুল খুলে রাখতো। এখন মানে নিজেই সকালবেলা এসে বলবে যে হচ্ছে চুল বেঁধে দাও। আমি যদি চুল বাঁধি সকালবেলা, ওটা দেখে নিয়ে নিজে এসে বলবে যে মাম্মা আমার চুলটাও বেঁধে দাও। বিকেলবেলাও তাই, চুল বাঁধতে চায়। এখন দেখছি হয়তো ওর বেশি গরম লাগে সেই কারণে। এইদিকে ওই যে ব্যালকানিতে দাঁড়িয়ে আবার সেই পাখিগুলোকে দেখেই যাচ্ছে। ওর একটাই কাজ, মানে সকাল থেকে কতবার যে ব্যালকানিতে আসবে আর পাখিগুলোকে দেখবে। আমরা খাবার দিই, আমাদের নিচে যারা থাকে তারাও খাবার দেয়। ওই যে খাবার খায় পাখিগুলো, সেগুলো এসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তো এখন এই যে জানলাটা খুলে জানলার উপরে উঠে দাঁড়িয়ে আছে। আর ওকে বলেছে যে টেবিল নিয়ে আসে, বই নিয়ে আসতে। এখন হচ্ছে ওকে একটু পড়তে বসাবো। তো সেটাই আমাকে বলছে যে আমি সব নিয়ে আসবো নাকি। আমি বলেছি হ্যাঁ তুমি পড়তে বসবে, তোমার জিনিসপত্র তো তুমিই আনবে, আমি কেন আনবো। তো সেটাই বলে বলে সব কিছু নিয়ে এলো। এখন ওকে কিছুক্ষণ পড়াবো, তারপরে আমি আমার নিজের কাজবাজগুলো করব। এখন হচ্ছে যেহেতু সকালবেলা অনেকটা সময় পায়, আমি যদি এই টাইমটা ওকে না পড়াই, ও অনেকটা না বোর হয়ে যায়। মানে অনেকটা টাইম যেহেতু হাতে পেয়ে যায়, কি করবে সেটা বুঝতে পারে না। আর আমি যদি 1-1.5 ঘন্টার মতো পড়িয়ে দিই আর ওর সাথে থাকি, তাহলে ওর টাইমটা অনেকটা পাস হয়ে যায়। তো ওকে পড়িয়ে দিয়ে তারপর ও 1-1.5 ঘন্টার মতো মানে একাই থাকে। আমি তখন রান্নাবান্না করি, ওই কাজগুলো করি, তখন ও নিজের মতো বসে বসে খেলতে থাকে। আর এই যে দেখো পায়রাগুলো আবার এসছে, এখানে খাবার খাচ্ছিল। মাম্মা আবার এসে ওখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তারপর এদিকে রান্নাঘরে চলে এসেছিলাম। মাম্মা বলছিল একটু ম্যাঙ্গো জুস খাবে, অনেক দিন থেকেই বলছিল, তবে ওই করা হচ্ছিল না। তাই ভাবলাম চলো আজকে ওকে বানিয়ে দিই। আসলে ও কি হয়, এই ওয়াটারমেলনই বলো আর ম্যাঙ্গোই বলো, সব কিছু ওকে জুস করে দিলেও সবচেয়ে বেশি ভালো খায়। ম্যাঙ্গোটা এখন তাও অনেকটা একটু একটু করে কেটে দিলে খায়। এর আগের বছর তো একটুও ম্যাঙ্গো মানে ওই কেটে দিলে খেত না, ওই জুস করে যদি দিতাম তাহলেই খেত, বা যদি ওর খাবারের মধ্যে আমি হচ্ছে মেখে দিয়ে দিতাম তাহলে হচ্ছে খেয়ে নিত। বাচ্চারা কিন্তু ম্যাঙ্গো খেতে ভালোবাসে, মাম্মাও এখন দেখছি খেতে ভালোবাসে। তবে ওই যে ওর খাবারের মধ্যে আমি যখন মেখে দিই তখন পুরোটা খায়, কিন্তু একটা আম যদি ওকে আমি কেটে দিই তাহলে হয়তো অর্ধেক খাবে আর অর্ধেক রেখে দেবে। সেই কারণে ভাবলাম, অনেকদিন থেকে বলছিল আমাকে জুস খাবে, সেই জন্য আজকে ভাবলাম চলো জুসটা করেই দিই। তো এখানে আমি 2টো ম্যাঙ্গো মতো কেটে নিয়েছি, আমরা 3 জনে মিলে খাবো। এখানে পুরোটাই আমি জুস করে নিয়েছি। আর তো এখানে আমি কিছুটা চিনিও অ্যাড করেছিলাম, যেহেতু অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম, একটু মিষ্টি দেওয়ার দরকার ছিল, তবে কম হয়ে গেছিলো, আরও একটু দেওয়ার দরকার ছিল। তবে আর আমি আর লাস্টে দিইনি, তার মধ্যে এখানে একটুখানি বরফ দিয়ে দিলাম আর একটু বিট নুন দিয়ে দিয়েছিলাম। তবে আমাদেরটার মধ্যেই বরফটা দিয়েছিলাম, মাম্মারটার মধ্যে দিইনি, কারণ মধ্যে না পুরো ঠান্ডা জল দিয়ে করলে বেশি ভালো লাগতো খেতে। আর আমি যেহেতু মানে এমনি নর্মাল ওয়াটার দিয়ে করেছিলাম, সেই কারণে আমাদেরটার মধ্যে একটু বরফ দিয়ে দিয়েছি। যেহেতু মাম্মা খাবে সেই কারণেই মানে নর্মাল ওয়াটার দিয়ে করেছি, নাহলে অন্যান্য জুস আমি ওই ঠান্ডা জল দিয়েই করি। তো তারপরে সেই জন্যই আমাদেরটার মধ্যে একটুখানি বরফ দিয়ে দিয়েছি, বরফ দিলে একটু ঠান্ডা হবে, ভালো লাগবে খেতে। তো মাম্মার ভীষণ পছন্দ হয়েছিল, পুরোটা ও খেয়েছিল। তো ও ফার্স্ট টাইমই এরকম করে খেলো, এর আগে আমি ওকে সেরকম জুস করে দিইনি, ওই মানে খাবারের সাথে মিশিয়ে মিশিয়ে দিতাম, সেইভাবেই খেত। এখন এবার খেয়ে বলো কেমন হয়েছে তোমার পছন্দের ম্যাঙ্গো জুস। কেমন, বেশি করে খাই, কেমন? বরফ গেছে, বরফ গেছে। হ্যাঁ এটা খাই, এটা ভালো না, এটাই ভালো। এটাই ভালো, এটা ভালো, ভালো লাগছে।
প্লেটের মধ্যে দুটো গ্লাস যেহেতু একসাথে রেখেছিলাম, আমারটার মধ্যে বরফ দেওয়া ছিল, সেটা মাম্মার মুখে চলে গেছে, সেই কারণেই বলছিল যে বরফ আছে বরফ আছে। তো মানে ওর গ্লাসগুলো ভীষণ পছন্দ হয়েছে। ওকে তো সবসময় মানে এমনি নর্মাল গ্লাসে খাবার দেওয়া হয়, ওকে যদি একটু মানে কোনো সময় যদি একটু ভালো গ্লাসে দেওয়া হয় তাহলে ও ভীষণ খুশি হয়। ভালো গ্লাস বাটি এসবে যদি দেওয়া হয় ভীষণ খুশি হয়, তখন মানে জিনিসটা আরও আনন্দ করে খায়। তো এই গ্লাসটার মধ্যে ওকে দিয়েছি। সবসময় তো এই গ্লাসগুলোতে আমরা খাই, ওকে দিই না, যেহেতু কাচের যদি পরে ভেঙে ঠেঙে যায়, সেই কারণে সে এটাতে দিয়েছি জন্য সে ভীষণ খুশি, সেইটাই আমাকে বলছিল। তারপর দেখো এটা পরের দিনের ভিডিও ছিল। এখন যেহেতু স্কুল বন্ধ, ভ্যাকেশন চলছে, দুপুরবেলাটা কি করবে, সে কারণে এখানে একটা ক্রাফটের জিনিস ওর বের করে দিয়েছি, সেটা নিয়েই অনেকটা টাইম বিজি ছিল। এই সময়টা আমি মানে রান্নাবান্না এইসব করি। তো এই জিনিসটা মাম্মা হচ্ছে ওর 4 ইয়ার বার্থডেতে গিফট পেয়েছিল, আমি এতদিন পর্যন্ত রেখে দিয়েছিলাম, যেহেতু এগুলো নিয়ে খেলতে পারতো না সেই কারণে। তো এখন একটু খেলা শিখেছে, দেখো নিজে নিজেই করছে। অন্যান্য দিন আমি হেল্প করে দিই, এর আগে একদিন আমি হেল্প করে দিয়েছিলাম, সেটা দেখে এখন শিখে গেছে, এখন নিজে নিজেই পুরোটা করেছে। দেখি এই দেখো